পাকিস্তানি মানুষ দেখতে অনেক সুন্দর। সো আপনি দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দর। হ্যাঁ, কেটেছে ভালো। আসলে আমি তো একটু বিজি থাকি। আমি ওয়ার্কিং লেডি। সো আমাকে কাজ করতে হয়। গত ঈদটা ভালো কেটেছিল। গত ঈদেও শপিং করা হয়েছিল শাড়ি। তো এবার ঈদে আমি একটু টু পিস নিয়েছি। অ্যান্ড এবারও যেহেতু বৈশাখ ঈদের পরে, সো শাড়ির জন্যই মূলত আসা। সো শাড়ি, চুড়ি এই তো এগুলোই কিনেছি। পাকিস্তানি অফকোর্স। যেহেতু গতবার ইন্ডিয়ান কিনেছিলাম, তো আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়ার প্রোডাক্টের চেয়ে পাকিস্তানি প্রোডাক্ট অনেক বেশি ভালো, বেশি নাইস। আর আমি একটু পাকিস্তান বা পাকিস্তানি কাপড় একটু বেশি লাইক করি, বিকজ পাকিস্তানি মানুষ দেখতে অনেক সুন্দর। সো আপনি দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দর। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান শাড়ি বা ইন্ডিয়ান থ্রি পিসের চাইতে আমাকে পাকিস্তানি কাপড় অনেক বেশি সুন্দর লাগবে বা অনেক বেশি মানাবে। আসলে ইন্ডিয়াকেই তো খুব একটা ভালো লাগে না। তো ইন্ডিয়ান কাপড় অনেক বেশি প্রাইস থাকে। দেন হচ্ছে অনেক সময় ইন্ডিয়ান বলে আমাদের যারা সেল করে, অনেক সময় দেখা যায় ইন্ডিয়ান মানে ভাল লাগে না। বাসায় নিয়ে পড়ার পর মনে হয় যে ও না, এটা আসলে ইন্ডিয়ান ইন্ডিয়ান মনে হয় না। দেশীয় কাপড় আপনি তো বেটার। দেশীয় কাপড় আপনি যদি আড়ং এর দিকে তাকান, মানে টু মাচ এক্সপেন্সিভ। ওরা আসলে আম, মানে দেখা যায় যেটা একটা শাড়ির দাম ওখানে আমি লাস্ট দেখেছি 65,000 টাকা। ভোক্তা অধিকারও ওখানে মাঝে মধ্যে যায়। তো 32,000, মানে যেটা পছন্দ হয় দেখা যায় 27,000, মানে 20+। সো আমার কাছে মনে হয় যে ওই ধরনের শাড়ির চাইতে আরো এর চেয়ে আরো অন্যান্য ব্র্যান্ড আছে বাংলাদেশে, অনেকে রং, উৎসব, সেউতি, তো এগুলাতেও অনেক সময় ভালো শাড়ি পাওয়া যায়, দেশি দশে পাওয়া যায়। সো আড়ং একটু বেশি এক্সপেন্সিভ। আর একটু বয়স্ক, আমি তো আসলে বয়স্ক না। আর আড়ং আসলে একটু এইজড পার্সনদের জন্য আড়ং। আমার মতো ইয়াং লেডিদের জন্য আড়ং আসলে অতটা বেশি পারফেক্ট না। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স কিনেছি। আমি আমার আম্মুর জন্য কিনেছি, আমার আব্বুর জন্য কিনেছি। দেন হচ্ছে এই তো আহ, আমি আর বাসায় তো আব্বু আম্মু, তো কেনা হয়েছে। আহ কাছের কারোর জন্যে কেনা বলতে না, এখনো কিনিনি। প্ল্যান আছে, অফকোর্স কিনবো। কাছের মানুষের জন্য কিনবো না তো কার জন্য কিনবো? স্পেশাল মানুষের উদ্দেশ্যে আসলে কি বলবো? স্পেশাল তো আহ, উম, তাকে আসলে এভাবে বলার কিছু নাই। আমি চাই যে সে সবসময় ভালো থাকুক, আম, সুস্থ থাকুক, হ্যাপি থাকুক। অ্যান্ড হচ্ছে বেশি বেশি আম, কি বলে শপিং করুক, আমার জন্য বেশি বেশি শপিং করুক, তার ফ্যামিলির জন্য শপিং করুক। অ্যান্ড হচ্ছে সে তার কেরিয়ার লাইফে যেন বেটার থাকে, সাকসেস থাকে। অ্যান্ড কি বলে সব হ্যাসেল, সব ধরনের আম, কি বলে এটাকে প্রবলেমস থেকে সে যেন ওভারকাম করতে পারে, সামনের দিকে যেন সে এগিয়ে যায়। তো দ্যাটস ইট। আসলে কাছের মানুষের জন্য আসলে বেশি কিছু বলার নেই। সবার জন্য বলবো যে আসলে সব ধরনের কাপড় কেনা উচিত, তবে আড়ংটাকে একটু অ্যাভয়েড করা উচিত, বিকজ আড়ং আসলে নিজস্ব তাদের নিজস্বতা বজায় রাখে, বাট আসলে এক্সেসিভ টু মাচ। বিকজ দেশীয় কাপড় কিনতে যদি একটা শাড়ি 65,000, 32,000 দিয়ে কিনতে হয়, তাহলে বিদেশি কাপড় আমরা কত দিয়ে কিনবো? সো আমি সবাইকে বলবো যে আপনারা শুধুমাত্র আড়ং, মানে আড়ং থেকে আপনারা বের হয়ে আসুন। বিকজ যে কোনো আমরাই আসলে একটা ব্র্যান্ডকে আসলে অনেক বেশি মানে হাইপে তুলে ফেলি। সো আমরা যদি ওখানে না যাই তাহলে তো সেটা 65,000 বা 67,000 রেট তারা রাখবে না। আরেকটু কথা বলবো যে ঈদ আসছে, সবাই সবার এবিলিটির জায়গা থেকে শপিং করুন। সবার যার যেটা বাজেট আছে, ফ্যামিলি যে যেটা দিচ্ছে, তো সেটার ভেতর থেকেই আসলে শপিং করে নিজেকে খুশি রাখাই ভালো। আর হ্যাঁ, প্রিয়জনকে অবশ্যই বেশি প্রেশার দিবেন না, কষ্ট দিবেন না যে আমার বাজেট 1,00,000 টাকা লাগবে। সে যেটা চায়, যে বাজেট দিতে চায় সে বাজেটের মধ্যে থেকেই খুশি থাকতে হবে সবাইকে। একুশে টেলিভিশনের সকলকে জানাই ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক।